নমস্কার, কেমন আছো সবাই? বেবি মম বাণী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দুপুর 12:30টার মতো বাজে, তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে একটু পাট শাক ভাজি বানাচ্ছি। পাট শাক তোমাদের দাদা এখান থেকে নিয়ে এসেছিলো। এখানে জানো তো পাট শাক পাওয়া যায় না, তো একটা দাদা আছে এখানে পাট শাক চাষ করেছে, তার ক্ষেতের পাট শাক। পাট শাকগুলো এত সুন্দর, কিন্তু এই পাট শাক ভাজি করতে আমার বড় বিরক্ত লাগে জানো। এই ভেন্ডি ভাজা এটা করতেও আরও বিরক্ত লাগে, এত লোত লোত হয়ে যায়। যাই হোক, আলটিমেটলি ওটা তো হলো। তোমাদের দাদার প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আজকে জানো তো অফিস যেতে হয়েছে, তাই একটুখানি গুড় লেবু দিয়ে একটুখানি শরবত করে দিচ্ছি। দেখে কীরকম লাগছে না? খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর একটু বিট নুনও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওকে দিয়ে দিই। আর প্রচণ্ড গরম পড়েছে এখানে, কলকাতায় তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে কুলার চললেও প্রচণ্ড গরম পড়ছে। চারিদিক দিয়ে কুলারটাকে ঢেকে দিয়েছি, তবু যেন গরম কমছে না। সেই জন্য ভাবছি একটুখানি এরকম করে বরফটা দিই, যদি একটু ঠান্ডা হয়। এতটাই গরম বন্ধুরা যে না বলার মতো, ওরা থাকতেই পারছে না, শোয়ালেই গরমে ঘেমে অস্থির অবস্থা। তারপর ওদের শুইয়ে নিয়ে ঝটপট করে আমরা খাওয়া দাওয়া সেরে, এখানে এত জঙ্গল কেন হয়েছে বলে তো, সব কিছু আমরা বের করেছি। মাঝখানে একটুখানি আর ভিডিও করতে পারিনি। ওই যে নিচ থেকে ট্রাঙ্কটা দেখছো, ওটা নিচের থেকে তুলে এনেছি। নিচের থেকে 3তলার ওপরে তুলে আনা যে কী কষ্ট, আর তারপরে ভিডিও করা দুঃসাধ্য ব্যাপার। তাই সব কিছু নামিয়ে নিয়ে তবেই গোছানোর সময় আমি আবার একটু ভিডিও করছি। আর দীপ্ত, ও না ঘুমায়নি, বেচারা ঘুমাতেই পারেনি, এত গরম পড়ছিল। ও উঠে গেছে, তোমাদের দাদা আর আমি এদিকে গোছাগুছিতে লেগে যাচ্ছি। ভেতরে যে ঠিক কতটা কষ্ট হচ্ছে আমি না বলে বোঝাতে পারবো না। কোনো কোয়ার্টার ঠিক এভাবে আমি গুছিয়ে রাখিনি, এইবারে যেন প্রথম থেকে আসার পর থেকেই এত সুন্দর করে গুছিয়ে রাখা। কি করব, 3টে বছর তো হয়ে গেছে, যেতে তো হবেই। এটা তো আর নিজের বাড়ি নয়, ইচ্ছে থাকলেও উপায় নেই যে থাকি। অজ্ঞতা আমাদের সব কিছু পাট চুকিয়ে আমাদের এবার চলে যেতেই হবে। পুরো ঘরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে জানো। এই যে গুছিয়ে ফেলছি, না গোছালেও নয়, সামনের মাসেই হয়তো আমাদের বেরিয়ে যেতে হবে। আর এই যে টেবিলটা পুরো ভেঙে ফেলেছে, নিয়ে যাই যদি ওখানে গিয়ে ঠিক করানো যায়। তোমাদের দাদার একটু দূরেই পোস্টিং এসছে, সেই জন্য কোথায় যাব এখন অবধি ঠিক করে পাচ্ছি না। গুছিয়ে তো রাখি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আর এই যে একটা একটা করে সব জিনিস পেরে নিতে নিতে এগুলোকেও যখন তোমাদের দাদা বলল এগুলোকেও গুছিয়ে নিতে, সত্যি খুব কষ্ট হচ্ছিল যে আমার ঘরটা তো পুরোই খালি হয়ে যাবে। কিছু করার নেই, এতদিন তোমরা দেখেছো সাজানো গুছানো আমার ঘরটাকে, এবার ঘরটাকে দেখবে একেবারে খালি। শুধু ওই 1 মাস ধরে খাওয়া দাওয়া করা আর ওদেরকে সামলানো ছাড়া আমার আর কোনো কাজই থাকবে না। এই গাছগুলোকেও ঢুকিয়ে নিচ্ছে আগে, এটাকে একটু নিচের দিকে দেব, ভাঙার তো কোনো ব্যাপার নেই এটা। আর এই ফটোগুলোকেও বের করে নিই, এখানে তো এই কাঁচ দেওয়া থাকে না, তাই এগুলোকে নিচে দিলেও অসুবিধা। এই যে চারিদিকে কীরকম এখনই যেন খাঁ খাঁ করছে, আমার যে ঠিক কতটা কষ্ট হচ্ছে আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। আর ফটোগুলোকে এভাবে একটা পেপার র্যাপ করে নিই, যেহেতু কাচের না খুব একটা অসুবিধা হবে না। আর এই ফটো ফ্রেমটা আমার সব থেকে বেশি প্রিয়, আমার যে কী ভালো লাগে এই ফটো ফ্রেমটাকে। তোমাদের দাদা বললো এটাকে আগে র্যাপ করে হয় নিচে নাহলে ওপরে দিয়ে দিই, তো ও পাশে গোছাচ্ছে, আমি এটাকে একটু পেপার র্যাপ করে দিচ্ছি। যতই হোক স্ক্র্যাচ তো পড়ে যেতেই পারে, যদি বা না ভাঙুক। তো তারপরে এরকম করে স্যালোটেপ দিয়ে আমি একটু আটকে দিচ্ছি, পেপার কতক্ষণ থাকবে তো বোঝা যায় না। তো পছন্দের একটা ফ্রেম না, আমি যখন প্রথম এখানে এসেছিলাম 2 বছর আগে দোকানে এটাকে দেখে আমার এটাই পছন্দ হয়েছিল। তোমাদের দাদা ওই যে গাছ পেন্টিংটা উপরে করা রয়েছে না, ওই রকম একটা ফটো ফ্রেম দেখেছিল। আমি তোমাদের দাদাকে বললাম যে ওটা তো তুমি এঁকে নিতেই পারবে, এটা নিলে কেমন হয় বলো তো। আর যখন সেটা এনেছিলাম না, আমার ঘরটা ভরিয়ে রেখেছিল, আর এই দেখো পুরো শূন্য হয়ে রয়েছে। কী যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। যাদের এরকম চেঞ্জ করতে হয় বারবার, তারাই বুঝতে পারবে যে কী কষ্ট।
এইগুলো আর ঢোকাতে পারলাম না, যেহেতু ওই বাবেল র্যাপটা শেষ হয়ে গেছিলো। আবার আনার পরে তবেই আমি গোছাতে পারবো। এই পেন্টিংগুলো রয়ে যাবে স্মৃতি হিসাবে, যদিও যারা এর পরে আসবে তারা এর উপর দিয়ে রং করিয়ে দিয়ে নেবে, সেটা আর কিছুই থাকবে না। চলো, কষ্ট তো থাকবেই। আর বিকেলবেলা যেহেতু একটু ছুটির দিন ছিল, সেই জন্য আবার সবাই এক জায়গায় হয়ে গেছি, সবাই একটু গল্পগুজব করার জন্য। আসলে বাচ্চাগুলোও তো সবাই একসাথে থাকলে ওরাও বেশ খেলতে পারে, ওদেরও বেশ আনন্দ হয়, আমাদেরও বেশ সন্ধেটা সুন্দর কেটে যায়। এত সুন্দর একটা সন্ধে কাটাই সত্যি না বলার মতো। এ কুহু দিদির কোলে উঠে যাচ্ছে। আমা আহি কই? কোথায় আহি? চলে গেছে ভাই? আহি কই? আহি দিদি ডাকো মা, বলো আহি দিদি। বাবা, ই বাবা, আহি দিদি বলতে হয় বাবা। ইস, বাড়ি এসে দীপ্ত রিকোয়েস্টে বানিয়ে নিয়েছি একটুখানি আটার কেক। আমি ওদেরকে বাইরে থেকে কেক যতটা পারি একটু কমই খাওয়াই। ময়দা দিয়ে সচরাচর সবাই কেক বানাও, একটু আটা দিয়ে বানিয়ে দেখো, সত্যি ভীষণ সুন্দর হয়। আর দেখো একদম নরম তুলতুলে হয়েছে। চলো, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ঝলমলে ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।